কাসুন্দি বানাচ্ছি বন্ধুরা। এই দেখো, তোমাদেরকে দেখাতে পারলাম না, আগে এইসব দিয়ে দিয়েছি, মনে ছিল না ভিডিও করে দেখাবো। যে এই নিচে সর্ষে আছে, এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা আম দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর ভিনিগার দিয়েছি, জল দিইনি। এই যে ভিনিগার, এই ভিনিগার দিয়েছি। এখানে 100 গ্রাম সর্ষে আর একটা আমের আধখানা আম নিয়েছি, কাঁচা আম। আর ধনেপাতা ওই যে 10 টাকার যে বান্ডিল হয় ওর হাফ নিয়েছি। আর 5-6টা মোটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি নুন 2 চামচ, হলুদ 2 চামচ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। এই নিয়েছি। আমি এবার একটা মিক্সিতে বেটে নিয়ে আসি। এটাই যে এখন গরম আসছে, একটু শাক টাক দিয়ে, পেয়ারা মাখা দিয়ে, কুল দিয়ে খেতে না দারুণ লাগে। আমি এই করে রাখি, আমার অনেক দিন চলে যায়। কেনা কাসুন্দি আমি খাই না, আমার ভালো লাগে না খেতে, বিচ্ছিরি লাগে। ঠিক আছে, বিচ্ছিরি বলবো না, ওটা ভুল কথা। কথা হলো ওটা মানুষেই খায়, যে যেরকম বানাতে পারে সে সেরমভাবেই মানে বিক্রি করে। কথা হলো আমি ঘরে তৈরি করছি নিজের মতন করে, ভালোভাবে। ঠিক আছে, আমি এটা এখন বেটে, এই দেখুন আমি 2টো বাটিতে বেটেছি, একটা বাটিতে ধরেনি। এই যে, ঠিক আছে, এই যে এতে সব কিছু দেওয়া। এখন শুধু সর্ষের তেলটা এর সাথে মিশাবো। আর আমি এই যে কৌটো ভরে একদম রেখে দিই, আমার সারা বছর চলে যায়, কোনো ঝামেলা না, শুধু একটু কষ্ট করতে হবে। আমি এখন এর মধ্যে আর একটু ভিনিগার দেবো, যেহেতু এটা খুব গাঢ়। অবশ্য এখন না দিলেও হয়, বাটিটা ধুয়ে একটু দেবো। এই যে আমি এই যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি কিছুটা। সর্ষের তেলটা দিয়ে এবার এই কৌটোয় ঢেলে রেখে দিলে দারুণ ঝাঁজ বেরোবে। এভাবে মিশিয়ে রেখে দিতে হবে। এই যে কাসুন্দি হয়ে গেল। আর এইটা আম ধনেপাতা দিয়ে এত সুন্দর লাগে গরমকালে। তখন তো আম পাওয়া যায় না, ধনেপাতাও সেরকম পাওয়া যায় না, বেশ সেন্টটা তখন দারুণ লাগে আমের আর ধনেপাতার। দেখো এই এতটা হয়েছে, আরও আছে, এই বাটিতেও আছে। এটা আমি আমার এই বড় বাটিটায় বাটা হয় না বলে আমি ছোটটার মধ্যে একটু একটু করে বেটে আনছি। 100 গ্রাম সর্ষে কম না, তার মধ্যে আবার আম আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে। এই যে আবার একটু বেটে নিয়ে আসি, তাহলে এইভাবে কাসুন্দি করে আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগবে, দারুণ। আমার কথাটা মিলিয়ে নেবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। ঠিক আছে, টাটা।